যুব ভারতীতে বিশৃঙ্খলা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে যান ফরেন্সিক দলের আধিকারিকরা। যুব ভারতী কাণ্ডের তদন্তে আরো 4 জনকে নিযুক্ত করলো এসআইটি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জন্য কারা দায়ী তদন্তে সেট। তদন্ত কমিটিতে ডেপুটি কমিশনার থেকে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা রয়েছেন। বিধাননগর দক্ষিণ থানার দায়ের করা জোড়া এফআইআর এর তদন্ত করবে এই বিশেষ তদন্তকারী দল। এসআইটিতে অন্তর্ভুক্ত করা হবে কলকাতা এবং রাজ্য পুলিশের আরো কয়েকজনকে, এমনটাই সূত্রের খবর। যুব ভারতীতে বিশৃঙ্খলা, কি পদক্ষেপ রাজ্যের, কি পদক্ষেপ প্রশাসনের, রাখবো আপনাদের সামনে। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছে ফরেন্সিক টিম এবং সেই সঙ্গে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। আপনারা জানেন যে যুব ভারতী কাণ্ডে ইতিমধ্যে আরো 4 জনকে নিযুক্ত করেছে এসআইটি। অন্যদিকে যুব ভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমার ও বিধাননগরে সিপিকে শোকজ করা হয়েছে। আজকের মধ্যেই জবাব তলব। দু বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। প্রথমেই পার্থ, এই কারণে তোমার কাছে আসতে চাইবো, যুব ভারতীতে যে বিশৃঙ্খলা, যে ভয়াবহ কাণ্ড ঘটেছিল, তারপর রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে, জানাও আমাদের। দেখো, আমরা এডি কাটআউটে রয়েছি এবং এই হচ্ছে সেই এডি কাটআউট, যে এডি কাটআউট দিয়ে কিন্তু লিওনেল মেসি তিনি প্রবেশ করেছেন এবং তারপরে মাঠের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তারপরে এডি কাটআউট দিয়ে কোনো রকমে লিওনেল মেসি এখান থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে মাঠের ছবি দেখতে পাচ্ছ এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের টিম, তারা ফরেন্সিক টিমকে নিয়ে একেবারে যে স্টেডিয়ামের ভেতর যে মাঠ, যে মাঠে বিভিন্ন জায়গায় এখনো বাকেট, চেয়ার, জলের বোতল পড়ে রয়েছে, সেই সবটা কিন্তু ওনারা দেখছেন, ভিডিওগ্রাফি করছেন। বেশ কিছু জলের বোতল ওনারা নমুনা হিসেবে সংগ্রহ করছেন। অর্থাৎ যেরকমভাবে বৃষ্টির মতো জলের বোতল উড়ে গেছিল মাঠের মধ্যে, তুমি জানো এই যে গোটা ঘটনায় 2টি মামলা হয়েছে এবং 2টি মামলা হচ্ছে, একটা বিধাননগর দক্ষিণ থানায় 2টি মামলা হয়, একটা 16 নম্বর এফআইআর অর্থাৎ বিশৃঙ্খলা, মিসম্যানেজমেন্ট, যেটা স্বতন্ত্র দত্ত গ্রেপ্তার হয়েছে। অন্যটি হচ্ছে আনন্দের এগেনস্টে, যেটা হচ্ছে যে মাঠের মধ্যে ভ্যান্ডালিজমের যে মামলা। এবং সেই ঘটনায় 2টি মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিধাননগরের গোয়েন্দা বিভাগের টিম, তারা ফরেন্সিক টিমকে সঙ্গে করে নিয়ে এসছেন। নিয়ে এসে একেবারে এই মুহূর্তে তারা মাঠের ভেতরেই রয়েছেন, বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায়, এবং সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করছেন। অর্থাৎ তদন্তের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেই মতোই কিন্তু তারা দেখছেন মাঠের কী পরিস্থিতি, স্টেডিয়ামের কী পরিস্থিতি, কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন জায়গা থেকে অন্যান্য যে প্রান্ত, কোন জায়গা এখনো ঠিক রয়েছে, কোন জায়গা থেকে হচ্ছে মাঠের মধ্যে এরকম বাকেট, চেয়ার বেশি উড়ে গিয়েছিল, কোন জায়গা থেকে জলের বোতল গিয়েছিল, সেই সবটা ভিডিওগ্রাফি করছেন এবং দেখছেন। একদমই পার্থ, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো, ফরেন্সিকের আধিকারিকরা, গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, তারা এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছেন। কারণ মেসি আসাতে তারপর যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাণ্ডব ভাঙচুর, তার জন্য দায়ীকে, বারবার সেই প্রশ্ন সামনে এসেছে। যুব ভারতীতে বিশৃঙ্খলা, কি পদক্ষেপ রাজ্যের, কি পদক্ষেপ প্রশাসনের, রাখবো আপনাদের সামনে। ময়ূক, আজকের মধ্যেই ডিজিপি রাজীব কুমারের জবাব চেয়ে পাঠানো হয়েছে, সে বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো পাপিয়া, শুধু ডিজিপি রাজীব কুমার নয়, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, তার কাছেও শোকজ করা হয়েছিল। এবং যেই খবর আমরা গতকালই পেয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে এই 2 জন সিনিয়র আইপিএস, একজন ডিজিপি এবং একজন সিপি বিধাননগর, তাদের 2 জনকে রিপ্লাই করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, সিপি বিধাননগর তিনি এখনও রিপ্লাই করেননি। তিনি হয়তো আর কিছু সময়ের মধ্যে তিনি তার নির্দিষ্ট যে বক্তব্য সেটা নবান্নের কাছে জানাবেন। এবং তার পাশাপাশি এটাও জানাই যে গতকাল রাজ্যের তরফ থেকে, নবান্নের তরফ থেকে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়, যার মাথায় ছিলেন পীযূষ পাণ্ডে, এছাড়াও সুপ্রতিম সরকার, জাভেদ সামিম, মুরলীধর শর্মার মতো আইপিএস অফিসাররাও সেই টিমে ছিলেন। আজকে সকালে সেই টিমের সদস্যরা এই সল্টলেক স্টেডিয়ামে আসেন, বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন এবং তারপর তারা বিধাননগর কমিশনারেটের যে অফিস, সেখানে গিয়ে একটা মিটিং করেন। এবং মিটিংয়ে মূলত যেটা সিদ্ধান্ত হয় যে এই যে টিম, যেটা এসআইটি ফর্ম করেছে নবান্ন, সেটাকে কি করে আরও স্ট্রেংথেন করা যাবে, অর্থাৎ সেখানে আরও কী করে অফিসার নিযুক্ত করা যাবে যাতে এই ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি করা যায়। সেই মোতাবেক আরও 4 জন অফিসারকে এই এসআইটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছেন, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। এই 8 জনের এসআইটি আপাতত ফর্ম হলো। সিনিয়র 4 জন আইপিএস বাদ দিয়েও বাকি জুনিয়র অফিসাররা সেখানে রয়েছেন। এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন অফিসার এই টিমের মধ্যে কাল বা পরশুর মধ্যে অ্যাড হবেন,
এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ থেকেও অফিসারদের এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে রাখা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং আর একটা জিনিস নিয়ে কনফিউশন ছিল যে এই এসআইটি এক্স্যাক্টলি কী তদন্ত করবে, যেটা এক নোটিফিকেশন আমাদের হাতে এসেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট নবান্নের তরফ থেকে যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে যে দুটো এফআইআর হয়েছে, যার একটাতে শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছেন এবং আর একটা ভ্যান্ডালিজমের ঘটনায় অলরেডি অনেকেই অ্যারেস্ট হয়েছেন, সেই দুটো এফআইআরের ইনভেস্টিগেশন সুপারভাইজ করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিপির গাফিলতি ছিল কিনা বা বিধাননগরের পুলিশ কমিশনারের গাফিলতি ছিল কিনা তার তদন্ত বা তার প্রোগ্রেস রিপোর্ট কিন্তু এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম দেখবে না। নবান্নের যে নোটিফিকেশন হয়েছে তাতে বলা হচ্ছে বিধাননগর দক্ষিণ থানায় স্পেসিফিক যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর সুপারভাইজ করবেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসিয়ালস। আপনারা বুঝতে পারলেন, বিধাননগর দক্ষিণ থানায় যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর এর তদন্ত করবে সেট। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ ময়ূর। আজকে আপনারা জানেন শুভেন্দু অধিকারী যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঢুকতে যান এবং তখন যে পরিস্থিতি তৈরি হয় সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভে বিরোধী দলনেতা, বিধাননগর কমিশনারেটের সামনে উঠল চোর চোর স্লোগান। কাণ্ডের জন্য দায়ী কে? মমতা সরকার। হায় হায় সেম সেম মমতা, সেম সেম মমতা, মমতা সরকার। হায় হায়। আমরা এমএলএ তো, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে আমরা দেখতে যাব না? এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাবমুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ওনার কিছু বলার থাকে, উনি বিধানসভায় প্রস্তাব আনুন না শীতকালীন অধিবেশনে, বারণ তো কেউ করেনি। আর যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন, বলছেন, আপনার মুরদ হবে। অরূপ বিশ্বাস তো করে দেখিয়েছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিজে থেকে ইস্তফা দিতে চেয়েছেন, যাতে তদন্তে কোনো প্রভাব না থাকে, মানুষের স্বার্থে সঠিক সত্যগুলো সামনে আসে। এখানে একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এখানে তো এই ধরনের কোনো ক্যাম্পেনের মতো ঘটনা ঘটেনি, এখানে তো কোনো জঙ্গি আক্রমণ ঘটেনি, কিন্তু মানুষ খেলা ভালো করে দেখতে পারেনি, মেসিকে ভালো করে দেখতে পারেনি, তার জন্যই ক্রীড়ামন্ত্রী নিজে থেকে পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী হিম্মত হবে? নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়ি যাকে টাকা দিতে দেখা গেছে, বিজেপি যার বিরুদ্ধে ইস্তফা দাবি করেছিল, শুভেন্দু অধিকারী হিম্মত হবে আমার বিরুদ্ধে সিবিআই পুনরায় এনকোয়ারি চালু করুক? আমি নিজে বিরোধী দলনেতা হিসাবে আমি চাইছি যেন সিবিআই স্বচ্ছতার সাথে তদন্ত করে নারদার ঘুষখোরের তদন্ত। শুভেন্দু অধিকারী যদি হিম্মত হয়, যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী ন্যায় নীতির পরাকাষ্ঠ হয়ে থাকেন, দাবি তুলুন না, দেখি বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।